প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা হিসাব সহকারী অথবা 11 থেকে 20তম গ্রেডে যে কোনো পরীক্ষা দেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার এই চ্যানেল থেকে বিগত বছরের প্রশ্ন আমরা সমাধান করি। আপনারা জেনে খুশি হবেন, আমি অনেকগুলা সরকারি চাকরি নিশ্চিত করেছি বিগত সালের প্রশ্ন সমাধান করে বা পড়ে। এই সাথে আমি বেসিক নেয়ার চেষ্টা করেছি, বেসিক বই থেকে। তো আপনাদের আমি চাকরির প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেল থেকে দেই এবং এই চ্যানেলে ইনশাল্লাহ আপনারা সবগুলা সাবজেক্টের ভিডিও পাবেন এবং বিগত বছরের যে পরীক্ষাগুলি হয়েছে ওইগুলার ভিডিও আমি দেই। প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয় আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে পড়াবো। তো সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। দেখেন, এই প্রশ্নটা কিন্তু 11 তারিখ, জানুয়ারি মাসের 11 তারিখ, হ্যাঁ, 2025 এই পরীক্ষাটি হয়েছে। তো চলুন শুরু করি। আমরা সম্পূর্ণ সমাধানটা দেখব এক এক করে। আমার এখানে আপনার সমাধান দেয়া আছে, ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে আমি সমাধান দিব। তো দেখুন, বাগধারা, সোনায় সোহাগা, উপযুক্ত মিলন, সাপে বর, অনিষ্ট ইষ্টলাভ, কান পাতলা, বেহায়া বা বিশ্বাস প্রবণ। এখানে অর্থ দেয়া আছে, আপনারা বাক্য বানিয়ে নিতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি বাক্য সবই দিব আপনাদেরকে। উলুবনে মুক্ত ছড়ানো, অস্থানে মূল্যবান জিনিস রাখা, বসন্তের কুকি, সময়ের বন্ধু। কারক ও বিভক্তি, দেখেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে কারক বিভক্তি যদি আপনারা না বুঝেন, আপনাদের কারক বিভক্তির ভিডিও আমি দিব। তো এখানে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি বুঝিয়ে দিব। তিলে তৈল হয়, দেখেন তিল থেকে তৈল হয়। তিলে তৈল আছে বললে কিন্তু এটা হয়তো অধিকরণ কারক। তিলে তৈল হয়, তিল থেকে তৈল হয়, এই জন্য এটা অপাদান কারক। মনে রাখবেন, অপাদান মাইনাসের একটা বিষয় দিয়ে দেওয়া, তার থেকে মাইনাস হয়ে যাওয়া, তাহলে মাইনাসের বিষয় হলো সেটা অপাদান কারক। গুরুজনে করো ভক্তি, সম্প্রদান কারক। যেটা শর্ত ত্যাগ করে যখন কোনো কিছু দেওয়া হয় বা ভক্তি করা হয় তখন সেটা হলো সম্প্রদান কারক। ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক, ভিক্ষুক এখানে সম্প্রদানে শূন্য। আর গুরুজনে, এখানে গুরুজন এ আছে, এ বিভক্তি, সপ্তমী বিভক্তি। তারপরে হচ্ছে সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না, অপাদান। ঝিনুক থেকে, মনে রাখতে হবে, মুক্তা, ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, সেই জন্য বলছে সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না। তাহলে ঝিনুক থেকে মানে মাইনাসের একটা জিনিস থেকে বের, ঝিনুক থেকে মুক্তা বের করা হয়, মাইনাসের অপাদান কারক। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, অপাদান কারক। আপনারা জানেন ডর, ভয়, হ্যাঁ, এইগুলিও কিন্তু আপনার অপাদান কারক। ঠিক আছে, তাহলে ভয়, বাঘের ভয় যেখানে রাত পোহায়, তাহলে বাঘের এখানে অপাদানে সপ্তমী বিভক্তি। এরপর বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। দম্পতি, জায়া ও পতি, ও এবং আর, এগুলো যদি মাঝখানে থাকে এবং দ্বন্দ্ব থাকে পরস্পরের মধ্যে, দেখেন জায়া ও পতি, স্বামী স্ত্রী, হ্যাঁ, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা সম্পর্ক, যদি সম্পর্ক থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। হাট বাজার, বই পুস্তক, এইভাবে, তাহলে দ্বন্দ্ব সমাস। চন্দ্র মুখ, মুখ চন্দ্রের ন্যায়, উপমিত কর্ম দ্বারায় সমাস। দেখেন অবাস্তব জিনিস, মুখ কোনো সময় চন্দ্রের মতো হতে পারে না, এই জন্য এটা একটা অবাস্তব জিনিস। আর অবাস্তব জিনিস সবসময় উপমিত কর্ম দ্বারা হয়। ঠিক আছে, আপনি দেখবেন অবাস্তব জিনিস এরকম একটা বলি, সিংহ পুরুষ, হ্যাঁ, সিংহ পুরুষের ন্যায় কখনো হতে পারে না, অবাস্তব জিনিস, এই জন্য সেটা হলো উপমিত কর্ম দ্বারা। আরো একটা জিনিস আপনি এখান থেকে করতে পারেন যে দুইটাই যদি বিশেষ্য হয়, দুইটাই যদি নাম হয়, দেখেন মুখও একটা জিনিস, চন্দ্র একটা জিনিস, তাহলে দুইটাই একটা নাম, বিশেষ্য, তাহলে সেটাও কি উপমিত কর্ম দ্বারা। যেভাবে আপনি বুঝেন, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বহুব্রীহি সমাস। দেখেন গায়ে হলুদ বলতে অনুষ্ঠানকে বোঝা হয়েছে, একটা অনুষ্ঠানের নাম গায়ে হলুদ, হ্যাঁ, সেজন্য হচ্ছে এটা বহুব্রীহি সমাস। অর্থাৎ বেশ বাক্যে আপনার যেটা থাকবে ওইটা না বুঝিয়ে
হ্যাঁ, পূর্বপদ পরপদে যেটা থাকবে ওটা না বুঝিয়ে অন্য কিছুকে বুঝাবে, তাহলে সেটা হলো বহুব্রীহি সমাস। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই কর্মদ্বারায় সমাস। ঠিক আছে, এটা হলো মধ্যপদ লোপী কর্মদ্বারা, মাঝখানেটা শুধু কর্মদ্বারা সমাস লিখেছে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, এটা হলো দ্বিগু সমাস। দেখেন অনেকগুলা সমাহার বুঝাবে, সমষ্টি বুঝাবে, চার রাস্তার সমাহার, চৌরাস্তা। আবার কিন্তু যখন হচ্ছে এটা কিন্তু বহুব্রীহিও আবার আছে, যে সংখ্যাবাচক বহুব্রীহির সাথেও কিন্তু মাঝে মাঝে মিলে যায়। সেটা হলো যে সংখ্যাবাচক বহুব্রীহি কি, যে সংখ্যা দ্বারা ওই পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোন একটা অর্থ প্রকাশ পাবে, সেটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন হচ্ছে আপনার তেপায়া, তেপায়া বলতে 3 পা বিশিষ্ট একটা টেবিলকে বোঝানো হয়েছে। এখানে 3 পায়ের সমাহার দিয়ে বোঝানো হয়নি। 4 রাস্তা সমান যে চৌরাস্তা, 4টা রাস্তা দিয়ে চৌরাস্তা হয়, সেটা এক জিনিস, আর তেপায়া কিন্তু অন্য জিনিস। তেপায়া বহুব্রীহি সমাস, আর চৌরাস্তা হলো আপনার দ্বিগু সমাস। আচ্ছা, এইগুলি যদি ভিডিও পেতে চান, আপনারা যদি কারক বিভক্তির বা সমাসের যদি ভিডিও পেতে চান, আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব, ভালোভাবে বুঝিয়ে দিব। এক কথায় প্রকাশ করুন, বনের আগুন দাবানল, যে জমিতে ফসল হয় না ঊষর, হাতির ডাক, বৃং হতে রহিত, অলঙ্কারের ধ্বনি সিঞ্জন, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক। সন্ধি বিচ্ছেদ দেখেন, নবান্ন, নবযোগন্য, জ্ঞানী, জ্ঞানযোগ ইন, দিগন্ত, দিগ্যোগন্ত, উল্লাস, উচ্চক্লাস, সার্বভৌম, সর্বভূমি যোগ স্বয়ংনিয়ম। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, দেখেন ভয়েস চেঞ্জ এখানে। দ্য টিচার হি টিচেস ইংলিশ, আমরা জানি ভয়েস চেঞ্জের সময় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। দেখেন অবজেক্টটা ইংলিশ, এই যে অবজেক্ট ছিল এখানে সাবজেক্ট হয়ে গেছে ইংলিশ। এরপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে, তাহলে বি ভার্ব হিসেবে এম, ইজ, আর এইগুলো বসে, তাহলে ইজ বসছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ বসছে। ইংলিশের সাথে ইজ বসছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে বি ভার্ব ইজ। এরপরে যেই ভার্বটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, টিস এর পাস্ট ফর টট। এরপরে হচ্ছে প্রিপজিশন হিসেবে বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট হিম। এরপর দেখেন দা বয়েজ আর প্লেইং ফুটবল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ওই ই হয়, আবার ওই আগের এইসের নিয়মে, ভয়েস চেঞ্জের নিয়মে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্টটা সাবজেক্ট ফুটবল। ইজ, এরপর বিং আসছে, কন্টিনিউয়াস টেন্স সেজন্য বিং। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইড, এরপর হচ্ছে আপনার প্রিপজিশন, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, লেট দ্য লেটার বি পোস্টেড, এখানে লেট দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার এটা এটা কিন্তু আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, পোস্ট দা লেটার। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্টিভ ফর্মটা দেয়া আছে, এখানে আপনার সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসটা দেয়া আছে, অ্যাক্টিভ ভয়েসটা এখানে করে দেয়া আছে। ওকে, এরপরে দেখেন এই যে টেস্ট দা ডেট, এখানে আবার অ্যাক্টিভটা আছে, প্যাসিভ করতে লেট দা ডেট বি টেস্টেড। দা সং ইজ বিং সাং বাই হার, শি ইজ সিঙ্গিং দা সং। এইভাবে ভয়েস চেঞ্জ করবেন। ভয়েস চেঞ্জের যদি ভিডিও পেতে চান আমার চ্যানেলে কমেন্ট করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি ভয়েস চেঞ্জের দরকার হলে আপনাদেরকে ভিডিও দিব আলাদা আলাদা করে। মানুষ ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানুষ একাকী বাস করতে পারে না, এজন্য তারা সমাজবদ্ধ হয়ে বাস করে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে, তারা তাদের 2 বেলার খাদ্যের সংস্থান করতে হিমশিম খায়, তারা অসুখেও ঠিকমতো চিকিৎসা পায় না। মানুষ একাকী বাস করতে পারে না, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ ক্যান নট পারে না লিভ বাস করতে অ্যালোন একাকী। দেয়ারফর এজন্যে দে লিভ ইন এ কমিউনিটি, তারা সমাজবদ্ধ হয়ে বাস করে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। মোস্ট পিপল, অধিকাংশ মানুষ, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, লিভ বাস করে ইন ভিলেজ, গ্রামে। দে ফেস গ্রেট ডিফিকাল্টি ইন সিকিউরিং দেয়ার ডেইলি সাস্টেইনেন্স। দে ফেস, তারা কি করে, হিমশিম খায় বা তারা মোকাবেলা করে। গ্রেট ডিফিকাল্টি মানে কি, এইটাই অনেক হিমশিম খায়, অনেক কঠিনতার মধ্যে দিয়ে যায়। ইন সিকিউরিং দেয়ার ডেইলি সাস্টেইনেন্স, ইন সিকিউরিং মানে কি, সংস্থান করতে, মানে যোগাইতে,
দেয়ার ডেইলি সাস্টেইনেন্স, তাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার, তারা তাদের দুই বেলার খাদ্যের সংস্থান, ডেইলি সাস্টেইনেন্স। দে ডু নট রিসিভ প্রপার মেডিকেল ট্রিটমেন্ট হোয়েন দে আর সিক, তারা অসুখেও ঠিকমতো চিকিৎসা পায় না। দে ডু নট রিসিভ, তারা পায় না প্রপার মেডিকেল ট্রিটমেন্ট, মানে কি চিকিৎসা, ইভেন হোয়েন দে আর সিক, যখন তারা অসুখে ভোগে, তার মানে তারা অসুখেও ঠিকমতো চিকিৎসা পায় না। মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। Pace in the hole, she left like a square peg in a round hole at the new school. Scapegoat, the CU was made the scapegoat for the company's failure. Black sheep, he is a black sheep. Cats and dogs, it is raining cats and dogs. Stone through, the school is a stone through from here. দেখেন এইগুলি হচ্ছে আপনার ইডিয়মস এন্ড ফ্রেজ। এগুলি আপনারা ইসে গিয়ে গুগলে গিয়ে সার্চ করে অর্থ লিখে আপনার অর্থগুলো আপনারা মুখস্থ করবেন, তারপরে আপনারা বাক্য রচনা করবেন। অল্প সময়, সেজন্য আমি একটু দ্রুত যাচ্ছি। Correct the following sentence. One should always abstain from gambling. One should always abstain অর্থ বিরত থাকা, এর সাথে অফ হয় না, from preposition বসে gambling. I would do it if I was he. I would do it if I were he. এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে এইভাবে পরিবর্তন করতে হয়। would থাকলে পরেরটা কি হয়, পাস্ট টেন্সে হয়। He insisted পরে প্রিপোজিশন বসে one, এটা টু দেয়া আছে। each of them have a book, each of them এটা হলো একটা সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে has বসে, সিঙ্গুলার ভার্ব বসে has, এখানে আছে প্লুরাল have, সিঙ্গুলার বসে। either of his methods are correct, দেখেন either of his methods, either of his methods এইভাবে থাকলে, either থাকলে এটা কি হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, উপরেরটা প্লুরাল, আর দেয়া আছে এটা সিঙ্গুলার is। এরপর দেখেন রাইট এ প্যারাগ্রাফ অন জুলাই রেভলিউশন ইন 2024 এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা নিয়ে ইংলিশে আপনাদের একটা প্যারাগ্রাফ এখানে এসেছে, আপনারা এটা করবেন, এখান থেকেও পড়তে পারেন, আর আলাদা অন্য কোথাও যদি থেকে পড়তে চান সেটাও পারেন। ঠিক আছে, তাহলে দেখি আমি একটু একবার পড়ে যাই, আপনাদের ধরতে সুবিধা হবে। দ্য জুলাই রেভলিউশন অফ 2024 in Bangladesh marks a turning point in the nation's history. Initially, the students raised their voice against the long-standing unjust quota system. Gradually, this turned into a movement which soon became a powerful wave against the authoritarian rule and system corruption that prevailed over the last 16 years. The government was criticized for its deeply corrupt institutions and lack of accountability, but the government responded with violent repression. In the early stage of the quota reform protest, the government heavy-handed approach led to multiple student deaths, including those of Abu Said and Mugdho and several others. This brutality ignited widespread protest and thousands took to the street, transforming the student protest into a nationwide movement. Throughout the revolution, over 1,000 students and common people, including at least 67 children, lost their lives by August 5. The people of Bangladesh had reached their limit and took to the street to oust the fascist regime. Being frightened, the fascist prime minister, along with family and close party members, fled the country. They sought shelter in a neighboring country, India. Following their
Departure, Nobel laureate Dr. Muhammad Yunus answered the call of the people, assuming the role of chief advisor to an interim government on August 8. This revelation stands as a testament to the power of collective will. ঠিক আছে, এভাবে আপনারা এই রচনাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রচনা, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। বাংলায় আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে, যে 2024-এর জুলাই গণ অভ্যুত্থান। ঠিক আছে, এরপর দেখেন এখানে একটা গণিত আছে 25 মার্কের। প্রমাণ করুন প্রমাণ করুন, কি প্রমাণ করতে বলছে? a not equal to 0। দেখেন আমি এখানে একটু বড় করে আপনার করে দিচ্ছি, a টু দি পাওয়ার 0 সমান সমান 1। এটা প্রমাণটা কি রকম হবে? তাহলে বাম পক্ষ, এই যে বাম পক্ষ আমি নিলাম, তাহলে বাম পক্ষ নিয়ে দেখেন এই যে এর উপরে শূন্য কিভাবে বানাইছে দেখেন, আমি 3 - 3 ও যদি দেন তাও কিন্তু শূন্য হয়। এখানে 2 - 2 দিয়ে করছে, যাই আপনি দেন না কেন অসুবিধা নাই। তাহলে এটার এইভাবে লেখা যায় 1/3 ইনটু a টু দি পাওয়ার 1/-3। এখন চিন্তা করেন a টু দি পাওয়ার 3 আর এই যে a টু দি পাওয়ার -3, এটাকে এই নিচে লেখা যায়। হ্যাঁ, এই নিচেরটাই যখন উপরে ওঠে তখন এই -3 উঠে পাশে গুণাকারে হয়ে যায়, তাহলে ভাগাকারে হয়ে গেল। তাহলে এবার দেখেন a টু দি পাওয়ার 3 উপরে, নিচেও a টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 3 দিয়ে a টু দি পাওয়ার 3 রে যদি আপনি ভাগ দেন বা এরকম যদি লেখেন, দেখেন a তিনটাই তো a টু দি পাওয়ার 3, আর এখানেও লেখেন a তিনটাই তো a, তাহলে এই যে কেটে দেন, তাহলে কি হয় 1। ঠিক আছে, এইভাবে এই প্রমাণটা করা হয়েছে। চলুন পরের পেজে দেখি আরেকটা ম্যাথ। এখানে দেখেন সুন্দর করে দেয়া আছে আপনাদেরকে, আপনারা যদি চান এটা দেখেন, আমি সুন্দর করে আপনাদেরকে করিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই ম্যাথটা আপনারা চিন্তা করবেন কিভাবে আপনারা এই ম্যাথটা আপনারা করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনি যেটা চাইছে, দেখেন এটা আপনি করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? যে চাইছে কি x টু দি পাওয়ার 3 প্লাস 1/x টু দি পাওয়ার 3। এখন এইটাকে আপনি যখন সূত্রে ফেলবেন, দেখেন এটা পদার্থ রাশি আপনাদের দেয়া আছে, এখন এটার আমরা অ্যানসার বের করব, উত্তর, এটার মান আমরা বের করব। এখন দেখেন এটা যে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে কি a প্লাস b, হ্যাঁ এটাই তো a, আর 1/x ই তো b, a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b দেখেন হোল কিউব, এরপর কি মাইনাস 3a, এই a 1/b, এটা হলো b ইনটু কি a প্লাস b, ঠিক কিনা বলেন? তাহলে 1/x কাটায় দিলাম। এখন দেখেন এটার মান যদি নির্ণয় করতে হয়, দেখেন এইটার মানটা আমাদের জানা লাগবে না, কিন্তু এইটার মানটা দেয়া আছে, এটার মানটা দেয়া নাই, না দিয়ে কি দেয়া আছে দেখেন এইটুকু দেয়া আছে, এটা না দিয়ে কতটুকু দেয়া আছে, অতটুকু দেয়া আছে। তাহলে ওইটার থেকে আপনার এইটার মানটা বের করে নিতে হবে, সেটাই মূলত ওই যে বের করে নিছে। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে সমস্যা হয়েছে। তাহলে দেখেন এটা যখন আপনি বের করবেন তখন আপনি কি করবেন, তখন আপনি যেটা থাকবে, দেখেন যেটা ছাড়া থাকবে, চলক ছাড়া, হ্যাঁ x টু দি পাওয়ার 4 প্লাস 1, হ্যাঁ প্লাস 1 আমি এই পাশে রাখলাম, আর ওই পাশে x স্কয়ারটা নিয়ে গেলাম। এই পাশে মাইনাস ছিল, ওই পাশে কি হয়েছে প্লাস হয়ে গেছে। এরপর উভয় পক্ষে এই পাশে আমার 1 বানানো লাগবে, তাহলে উভয় পক্ষে আমি যদি x টু দি পাওয়ার 4 এটাকে যদি x স্কয়ার দ্বারা ভাগ দিই, প্লাস 1/x স্কয়ার দ্বারা ভাগ দিই, প্লাস x স্কয়ার বাই x স্কয়ার, দেখেন তো এই পাশে 1 হয়ে গেল কিনা? 1 কিন্তু এই পাশে হয়ে গেছে, আর এই পাশে কি থাকলো, এখানে x স্কয়ার দুইটা আছে, তাহলে একটা কাটা দিলাম, তাহলে এইটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে x স্কয়ার থাকে, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 বাই কি থাকলো, দেখেন 1/x স্কয়ার থাকলো কিনা বলেন? 1/x স্কয়ার সমান সমান এটা কিন্তু 1 থাকলো। এইবারে দেখেন, এইবারে যদি আপনি কি করবেন, আপনি যদি ওই যে
এবার যদি আপনি সূত্র লিখেন, কি সূত্র লিখবেন দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার এর আবার যদি আপনি সূত্র লেখেন তাহলে কি কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ, বা প্লাস 2ab, যেটা আপনি দেন অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে কি দিবেন, এখানে দেখেন যে আচ্ছা এখন তো যেহেতু জায়গা নাই এখানে দেখাই, তাহলে দেখেন এই পর্যন্ত আমরা আসলাম, এরপরে x স্কয়ার প্লাস, হ্যাঁ, 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু একটু সূত্রে ফালানের তারা চেষ্টা করছে। সূত্র ফালানের চেষ্টা কিভাবে দেখেন তো, এইটা যদি আপনি কাটাকাটি করেন, দেখেন এটা যদি আপনি কাটাকাটি করেন, এরপরে -2 এইটা কিন্তু থেকে যায়। দেখেন এইটা আমার মাঝখানে এইটা নিয়ে আসছে, হ্যাঁ, বুঝতে পারছেন? এই দেখেন এটা যদি কাটাকাটি করেন তাহলে এখানে কিন্তু 2 থাকে, +2, আর ওই -2 কাটাকাটি যায়, আবার কিন্তু এটাই আপনার থেকে যায়, আর এই পাশের 1 কিন্তু রয়ে গেল। তাহলে এখানে আমার একটা সূত্রে পড়লো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই সূত্রটা a প্লাস b হোল স্কয়ার লিখে দিছে। আর ঠিক আছে, আর এই পাশে এই যে 2, এই যে -2, এটা ভ্যানিশ করার জন্য যে 2টা সেটা ওই পাশে চলে গেছে, 1 এর সাথে +2 হয়ে গেছে। এইবারে উভয় পক্ষে কি করলাম, রুট করলাম, বর্গমূল করলাম। ঠিক আছে, এটাকে এইভাবে করছে, এই যে উভয় পাশে বর্গমূল, উভয় পাশে এই যে এখানে করছে, আবার এইটা আরেক লাইন এখানে 3, এই যে এইভাবে করছে। এরপর দেখেন এই স্কয়ার রুটে কাটা গেছে, তাহলে এটা রইলো এবং ওই পাশে রইলো x⁴। বুঝতে পারছেন? এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে শুধু এইটা আপনি বের করবেন কিভাবে, এটাই মাথায় রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে, এই ছিল এই অঙ্কটা। তারপরে হচ্ছে আপনি যদি পরের অঙ্কটা আপনাকে দেখাই, হ্যাঁ, পরের অঙ্কটা আমরা যেভাবে করব, পরের অঙ্কটা দেখেন, টাকায় 10টি লেবু ক্রয় করে টাকায় 8টি বিক্রয় করলে শতকরা কত লাভ ক্ষতি হবে। দেখেন এটা যদি আপনার এমসিকিউ প্রশ্ন হতো তাহলে খুব সহজে আমি করে ফেলতে পারতাম। দেখেন তাহলে এটা যদি শর্টকাটে করবেন, এমসিকিউ তে কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারি। 10টি লেবু ক্রয় করে টাকায় আপনি 10টা কিনছেন, বিক্রি করছেন কি টাকায় 8টা, তাহলে 10টা টাকায় কিনছেন, বিক্রি করছেন 8টা, তাহলে কিন্তু আপনার লাভ হয়েছে। তাহলে দেখেন 8টায়, এটা যদি এইভাবে এটা আপনার এই এমসিকিউ করলে 8টায় লাভ হয় 2টি, একটিতে লাভ হয় কতটি, আর কি আর কি আপনার 100টিতে লাভ হবে কতটি। এই দেখেন খুব সহজ, 4 দ্বিগুণে 8, 4 25, 100। দেখেন 25% আমি করে ফেলছি, 2 সেকেন্ডে এমসিকিউ আপনার করে ফেলা যায়। ঠিক আছে, কিন্তু 2 সেকেন্ডে এখানে করলে তো হবে না, এটা হলো রিটেন প্রশ্ন। দেখেন 10টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য প্রথম তারা বের করছে, হ্যাঁ, একটি লেবুর ক্রয় মূল্য, ঠিক ওইরকম আবার একটি লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে। 8টি লেবুর বিক্রয় মূল্য 1 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য কত, তাহলে এইবারে একটা লেবুর বিক্রয় মূল্য, একটা লেবুর ক্রয় মূল্য বের হয়ে গেছে, তাহলে একটা লেবুর কি পরিমাণ লাভ হয়েছে সেটা বের করা যায়। কি পরিমাণ লাভ হয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আপনার লাভ সবসময় কি ক্রয় মূল্যের উপরে হয়, বিক্রয় মূল্যটা যখন বেশি, আপনি বেশিতে বিক্রি করতে পারেন তখন লাভ হবে। তাহলে লাভ সমান সমান দেখেন এই যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে লাভ হয়েছে কি 40 ভাগের 1 ভাগ আপনার লাভ হয়েছে। তার মানে হচ্ছে ক্রয় মূল্যের উপরে লাভ হবে। সব সময় আমি বলি যখন হচ্ছে আপনারা লাভ ক্ষতি হিসাব করবেন, ক্রয় মূল্যের উপরে লাভ যাই হিসাব করেন, লাভটা হবে ক্রয় মূল্যে। যদি অঙ্কটা যে প্রশ্নটা যে দিয়েছে সে যদি না বলে দেয় যে বিক্রয় মূল্যের উপরে লাভ বের করুন বা ক্রয় মূল্যের উপরে লাভ বের করুন, তাহলে যদি না বলে দেয় তাহলে অবশ্যই সব সময় ক্রয় মূল্যের উপরে লাভ হবে। দেখেন ক্রয় মূল্য কোনটা, এই যে, তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, আমি তো এখানে লেখে নাই, দেখেন
দেখেন 1/8 টাকায় লাভ হয় এত টাকা লেখে নাই কিন্তু, কারণ কি লাভ ক্ষতি বের করতে হয় ক্রয় মূল্যের উপরে, এটা মাথার মধ্যে গেঁথে রাখেন, লাভ ক্ষতি বের করতে হয় ক্রয় মূল্যের উপরে। তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা, দেখেন 1 টাকায় লাভ হইছে 40/10 100 টাকায় লাভ হইছে বেশি, তাহলে বেশি হইলে উপরে গুণ, আর যদি হচ্ছে 1 টাকায় তাহলে কম হয় তাহলে সেটা নিচে ভাগ হয়। ঠিক আছে, এইভাবে আপনারা অঙ্কটা করে ফেলবেন। দেখেন এরপর কাটাকাটি করছে, সহজ কাটাকাটি, 0 0 কাটা, এরপরে 4 25 125 টাকা। ঠিক আছে, 25% লাভ। 25% পার্সেন্ট কেন 100 টাকায় বের করছি, পার্সেন্ট কেন 100 টাকায় আমরা লাভ বা ক্ষতি বের করে নিয়েছি। ঠিক আছে, এরপর দেখেন যেহেতু এটা এখানে একটু মুছে ফেলতে হবে। হ্যাঁ, দেখেন এরপর দেখেন আরেকটা অঙ্ক আপনাদের এখানে দেখাই। একটা অঙ্ক আছে, ক খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারলে খ একা কত দিনে পারে। হ্যাঁ, ক খ একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারলে খ একা কত দিনে করতে পারে। আপনাদের আমি বলে রাখি, আপনি ক খ একদিনেরটা বের করবেন, এরপরে ক একা কাজ করে একদিনে কতটুকু এটা বের করতে হবে। তাহলে ক এর একা ক খ এর একদিনে কতটুকু কাজ করে সেখান থেকে যদি আপনি বাদ দেন ক একা একদিনে কতটুকু কাজ করে, সেটা যদি বাদ দিলেই খ একা একদিনে কতটুকু কাজ করে বের হয়ে যাবে। দেখেন সেজন্য কি করছে, দেখেন ক খ একত্রে একদিনে করে, হ্যাঁ একত্রে একদিনে করে, তাহলে 1/12 এক অংশ, তাহলে একদিনে করে ক একদিনে করে এটা দেয়া আছে, হ্যাঁ 20 ভাগের 1 ভাগ অংশ। এখন ক একা একদিনে করবে, তাহলে দুইজনেরটা থেকে একজনেরটা বাদ দেন, তাহলেই তো খ এরটা পাওয়া যায়, ক এরটা বাদ দিলাম তাহলে খ এরটা পাওয়া গেল। তাহলে খ এত অংশ, এই যে দেখেন বিয়োগ করে বের করছি, এটা তো আপনাদের বোঝাতে হবে না যে লসাগু করে এরকম বের করছে। লসাগু 12 আর 20 এর লসাগু 60, তারপর 12 20 60 এর মধ্যে যায় 5 বার, সেটাও ওই একের সাথে গুণ, 5 একে 5, 20 60 এর মধ্যে যায় 3 বার, 3 × 20 60, সেই 3 একের সাথে গুণ 3, এত অংশ। দেখেন খ এত অংশ করে একদিনে, একবার সম্পূর্ণ অংশ করবে কত দিনে। ঠিক আছে, এইভাবে আপনারা করে ফেলবেন। ঠিক আছে, এরপরে দেখেন উৎপাদককে বিশ্লেষণ করুন, a⁴ - b² + 2bc - c²। দেখেন এখানে প্রথম কি করছে, a⁴ কে এক জায়গায় রাখছে আর মাইনাস কমন নিছে, এই সবগুলো থেকে মাইনাস কমন নিছে। আবার দেখেন এই মাইনাস দিয়ে যদি সবগুলোরে গুণ করেন আগের জায়গায় আসা যায়। তাহলে এটা করার উদ্দেশ্যটা কি, সূত্রে ফেলানো। ঠিক আছে, দেখেন b² - 2bc + c², এটা কিন্তু a + b a - b হোল স্কয়ারের সূত্র। এটা কিসের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। এই যে a - b হোল স্কয়ার, এটা a এটা b, এখানে হচ্ছে b - c হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে এই সূত্রটা যদি হয় a² - 2ab + b², তাহলে এটা হবে কি b² - 2bc + c², ঠিক এরকম। ঠিক আছে, b² - 2bc + c², তাহলে কি b - c হোল স্কয়ার, এটা সূত্র এটা। হ্যাঁ, এরপর আবার a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র কি, a + b * a - b। দেখেন এখানে b এর জায়গায় আছে দুইটা জিনিস। হ্যাঁ, a² এর জায়গায় আছে a², হ্যাঁ a², আর b এর জায়গাটায় আছে b - c হোল স্কয়ার। তার মানে এই a², হ্যাঁ এটাকে ধরবেন a আর এটারে ধরবেন b, তাহলে a² - b² এর সূত্র। ঠিক আছে, a² - b² এর সূত্র ফেলে তারা এইভাবে করছে। তাহলে a বলতে কি a², b বলতে কি b - c। দেখেন a² + b - c, তাহলে a + b হইল। এরপরে আবার a² হলো a মাইনাস b, তাহলে b কি b - c b, তাহলে -b - c। এরপরে হলো এই মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ দিয়ে দিছে।
গুণ দিয়ে, কারণ মাইনাসটা এখানে তো ব্র্যাকেট রাখা যাবে না, ব্র্যাকেট যদি উঠাইতে হয় তাহলে কি আগের যে মাইনাস বা প্লাস আছে সেটা দিয়ে গুণ দিতে হয়, সে গুণ দিয়ে এভাবে করা হয়েছে। এবার দেখেন সাধারণ জ্ঞান, বাংলাদেশের কোন অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম হয়? লালপুর, নাটোর। কচা কোন দেশের মুদ্রার নাম? জাম্বিয়া। রেড ক্লিফ ওয়েদার কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কংগ্রেস ও মুসলিম লীগের সম্মিলিত পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সীমানা নির্ধারণের বিধিকে রেড ক্লিফ বা রেড ক্লিফ ওয়েদার বলা হয়। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দুটি দেশকে পৃথক করেছে? ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দুটি দেশকে পৃথক করেছে? দেখেন জাম্বিয়া ও জিম্বাবুয়ে। ওয়েস্টমিনিস্টার অ্যাবি কোথায় অবস্থিত? লন্ডন, যুক্তরাজ্য। প্রবাসী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? ৮ নং থিয়েটার রোড, কলকাতা। আবু সাইদ কত তারিখে শহীদ হন? 16 জুলাই 2024। কালের কলসের লেখককে আল মাহমুদ। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যদি পরের পেজে যাই, পরের পেজে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। টুইন টাওয়ারের বর্তমান নাম কি? ফ্রিডম টাওয়ার বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমি কোথায় পাবো তো তারে আমার মনের মানুষকে? এই গানের গীতিকারকে? গগন হরকরা। তিতাস একটি নদীর নামের লেখককে? অদ্বৈত মল্ল বর্মন। এরপর জেনজি এর পূর্ণরূপ কি? জেনারেশন জেড। 3-0 থিওরি প্রবক্তাকে? ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? চট্টগ্রাম জেলার পূর্ব নাম। এরপর দেখেন বেসিক কম্পিউটারে কি আছে? বেসিক কম্পিউটারে রয়েছে হচ্ছে এমএস অফিস বলতে কি বোঝায়? এমএস অফিস হলো ডকুমেন্ট প্রেজেন্টেশন, স্প্রেডশিট সহ বেশ কিছু ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা বিষয়ক সফটওয়্যারের একটি প্যাকেজ। কম্পিউটারের কিবোর্ডে কয় ধরনের কি থাকে? 5 ধরনের কি। কম্পিউটারের 2টি অ্যান্টিভাইরাসের নাম লিখুন? কাসপারস্কি ও নর্টন। কম্পিউটারের 2টি ভাইরাসের নাম লিখুন? ট্রোজান হর্স বা সিআইএস। ফাইল ও ফোল্ডার বলতে কি বোঝায়? ফাইল হলো কম্পিউটারের সিস্টেমের একটি ধারক যা ডেটা, তথ্য, সেটিং বা কমান্ড সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ফোল্ডার হলো এক ধরনের কন্টেইনারের মতো যেখানে একাধিক ফাইল কিংবা ফোল্ডার সংরক্ষণ করা যায়। ধন্যবাদ। এই ছিল আমার বিগত বছরের প্রশ্নটি আমরা সমাধান করলাম। এই প্রশ্ন সমাধান করতে আপনারা জানেন এটা রিটেন পরীক্ষার প্রশ্ন সমাধান করেছি, সেজন্য একটি টাইম লেগেছে, টাইম এরকম লাগবে। আপনারা ভালো করে যদি বুঝতে চান তাহলে আমার এইরকম সম্পূর্ণ ভিডিওটি আপনার কিন্তু দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালে এরকম মজবুত প্রিপারেশন হবে না। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখবেন, ইনশাআল্লাহ আপনারা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি আপনারা ইনশাআল্লাহ পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।